কেমন আছো সবাই? আজ আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বাড়িতেই বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন তো শীতকাল শেষ হতে চললো, আর শীতকালে সবার বাড়িতে একবার না একবার কড়াইশুঁটির কচুরি হয়ই। তো আমি ভাবলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য সবার প্রথমে এখানে কড়াই সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কড়াইশুঁটি বেটে রাখা, মানে কড়াইশুঁটির মধ্যে আমি আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। তো সেটা দিয়ে উপর থেকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশি করে একটু চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে পুরটাকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা প্লাস আদার কাঁচা গন্ধটা কিন্তু এখানে থেকেই যাবে। এদিকে আমি আগে থেকে ময়দাটা মেখে রেখেছি। ময়দাটা মাখার জন্য কোনো কিছুই ইউজ করিনি, শুধুমাত্র একটু বেশি করে সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটা মেখে রেখেছি। ময়দা মাখার যে ক্লিপটা সেটা আমি এখানে অ্যাড করিনি, তা না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই আমি এটা আগে থেকেই মেখে রেখেছি। তারপর এখানে লেচি কেটে আগে থেকে বানিয়ে রাখা পুরটা ভরে নেব। এভাবে বাকি লিগুলো বেলে গরম তেলের মধ্যে এপিট ওপিট ভেজে উল্টে নিলেই রেডি আমাদের কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি তো রেডি, এবার পালা আলুর দম বানানোর জন্য। তার জন্য আমি এখানে গোটা জিরে, গোটা মৌরি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে এগুলোকে ডাস্ট করে রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল আর কিছুটা ঘি দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে যে মশলার গুঁড়োটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে নিতে হবে। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা একেবারে লো থাকে, তা নাহলে কিন্তু মশলাটা একেবারে জ্বলে যাবে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আগে থেকে আদা কাঁচা লঙ্কা থেতো করে রাখা সেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। দেখো টমেটোগুলো বেশ ভালোভাবে গলে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই সময় ওপর থেকে এবার গরম জল দিয়ে নেওয়ার পালা। গরম জলটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফুটে এলেই আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে একটু করে ভেঙে এই ঝোলটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি
ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে আর একটু ঘি ছড়িয়ে নিলেই রেডি আমাদের আলুর দম। এরপর সুন্দর করে প্লেটে পরিবেশন করুন আর গরম গরম কচুরির সাথে আলুর দম বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।